বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে সংযুক্ত করতে পেরেছি বিধানসভার মুখ্য সচেতক এবং তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় মহোদয়ের সাথে। ম্যাডাম, কি কি অবস্থায় এই মুহূর্তে যে জয় জয়কার চলছে, এই প্রতিক্রিয়া আপনার মধ্যে কিরকম আমরা একটু শুনতে চাই আপনার মুখ থেকে। আমরা অত্যন্ত খুশি। আসামে আমাদের হ্যাট্রিক হয়েছে এবং এটা আমরা নিশ্চিন্ত ছিলাম যে আসামে আমাদের সরকার প্রত্যাবর্তন করছি। কিন্তু ভারতবর্ষের রাজ্য রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিজয়ী, এটা ভীষণ প্রাপ্তি আমাদের। আমরা যদিও এবার আমাদের বিভিন্ন সময়ে আমরা ত্রিপুরার থেকে আমরা অনেকেই পশ্চিমবাংলায় গেছিলাম, আমরা কাজ করেছি বিভিন্ন মণ্ডলে, আমরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আমরা কাজ করেছি এবং ওখানকার সাধারণ মানুষের মধ্যে আমরা যে উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছিলাম, আমরা নিশ্চিন্ত হয়েছিলাম যে পশ্চিমবঙ্গে এবার ভারতীয় জনতা পার্টির সরকার হবে। এবং আজকে আপনারা ফলাফল গণনার শুরুতেই আপনারা দেখতে পেরেছেন ট্রেন্ড যে, এবং শেষ পর্যন্ত আমরা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হচ্ছে এবং অলরেডি আমরা ভোটে জিতে গেছি এবং তৃণমূল আজকে 2 ডিজিট অতিক্রম করতে পারেননি। পশ্চিমবাংলার যে ভ্রষ্টাচার, পশ্চিমবাংলার নারী নির্যাতন এবং যে কারণটা কি এই বিষয়গুলি আপনি যেগুলি বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই মানুষ এখন বিকাশমুখী সরকার চায়, মানুষ ভ্রষ্টাচার মুক্ত সরকার চায়, মানুষ সিন্ডিকেট রাজ মুক্ত সরকার চায়, আর মানুষ চায় যে মোদিজি দেশের নারীদের যে সম্মান দিতে চাইছেন এবং নারী সংরক্ষণের কথা বলছেন, নারী সংরক্ষণ বিল এনেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে প্রতিনিয়ত মহিলারা অত্যাচারিত হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন। হাসপাতালে ডাক্তার সুরক্ষিত নয়, কোর্টে উকিল সুরক্ষিত নয়, যেখানে মহিলারা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষ দেখছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকার কিভাবে কাজ করছে এবং মোদিজির নেতৃত্বে দেশ কিভাবে বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আজকে পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছেন। এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি। আমরা নিশ্চিত ছিলাম, তারপরও ভোট মানেই যুদ্ধ, আমরা নিশ্চিত ছিলাম আমাদের সরকার হচ্ছে, কিন্তু যতক্ষণ গণনা হয়নি ততক্ষণ আমাদের নিশ্চয়ই একটা টানটান উত্তেজনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছেন এবং আমি পশ্চিমবাংলার সমস্ত মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এমন একটি সরকার, যে সরকার অত্যাচারী ছিল, যে সরকার ভ্রষ্টাচারে লিপ্ত ছিল, যেখানে মানুষের কথা বলার অধিকার ছিল না, যেখানে একটি বিশেষ সম্প্রদায়কে গুরুত্ব দিয়ে সরকার চালাচ্ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আজকে বিকাশের পথে রায় দিয়েছেন, মানুষ পরিবর্তন চেয়েছেন, এটাই হলো মূল কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন রইল আমাদের পক্ষ থেকে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজিকে আন্তরিক কৃতজ্ঞতা, এমন একটি সরকারকে উৎখাত করে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।